রাইতের ডিনার না ফিনার করার শেষ পর্যায়ে আমার এসে বলতেছে চিংড়ি ফ্রাই খাবো। মানে এটা কোনো কথা? রাইতের বাজে 11টা, এখনকার চিংড়ি ফ্রাই খাওয়ানোর সময়? থাক, যেটাই হোক, বিয়ের প্রথম প্রথম আমার এটি খুবই বিরক্ত লাগতো, এখনকার সহ্য হয়ে গেছে, কি মানে অভ্যাস হয়ে গেছে। কথা আছে না, মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। যেটাই হোক, আমি এখন কইতাছে যে চিংড়ি ফ্রাই করবো। তো ফার্স্টে চিংড়ি বহুত কষ্ট করে সোডা টোডা এনেছি, হুট করে কইয়া দিছে। তো এইদিকে ময় মশলা দিয়ে আগে চিংড়ি দিয়ে মেরিনেট না ফেরিনেট, এই মেরিনেট ফেরিনেট করে মাখায় রাখবো। এর মধ্যে কিন্তু বারবিকিউ সস দিয়ে দিছি, যেন একটু ধোয়া ধোয়া স্মোকি স্মোকি একটা স্মেল আসে, এর লেগা। তো তারপরে আমি হচ্ছে বেসন গুলাই নিব। বাসায় ডিম ছিল না, ডিম দিলে অনেক মজা হয়। তো বেসনের মধ্যে সব ময় মশলা রেডি রেডি করে রাখছি। এদিকে দেখাইতেছি যে বরফ না মশলা, মানে হঠাৎ করে প্ল্যান করলে আর যেটা হয় আর কি। তো যেটাই হোক, আমি হান কইতাছে যে বেসনটা ভালো মতো গুলাই নিব, গুলাই টুলাই নিয়ে তারপর হচ্ছে যে চিংড়িগুলো দিয়ে দেবো। তো এই মাঝে মাঝে আমার বাসায় এইসব রাতের খাওয়ানোর, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে বৃহস্পতিবার দিন যেদিন খাইবো সেদিন খাইবো, বুঝছেন? বৃহস্পতিবার দিন আইলেই আমার বাসার মধ্যে এই রাতের বেলা খাওয়ান। তাছাড়া আমার সপ্তাহে 2-3 দিন হয় আর কি। তো কালকে আসছিল মঙ্গলবার, এই তো আমি চিংড়ি ফ্রাইগুলো করে নিলাম। তো চিংড়ি ফ্রাইয়ের সাথে এবার রাতে কিছু যে চিংড়ি খাবি, তাহলে আজকে আমি কাঁচামরিচও খাওয়াবো, দেখিস কেমন মজা। এই তো হচ্ছে সব চিংড়ি টিংড়ি ভাজি টাজি করে এখন আমি হচ্ছে কাঁচামরিচ ফ্রাই করব। কাঁচামরিচের সাথে ধনিয়া পাতা আছে, সে ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেখতে মনে হয় যে চিংড়ি মাছ, কিন্তু আসলে কিন্তু চিংড়ি না। তো যেটাই হোক, আমরা ভাজা টুজা লইছি, মনেই আছে, এখন তাহলে সার্ভ করে দিন। তো এটার সাথে আবার তিনি লেবু খায়, লেবু দিয়ে খেতে নাকি অনেক টেস্ট, সেই টেস্ট। তো সে লেবু নিছে, শসা নিছে, আমি কেটে দিছি আর কি। তো দিয়ে একটু বারবিকিউ সস নিচ্ছি, একটু টমেটো কেচাপ নিচ্ছি, নেওয়ানোর পর গেলাম কেমন হয়েছে, সেই কয় সেই স্বাদ। এই তো, আল্লাহ হাফেজ, টাটা।